এই জন্য আপনি রাখবেন, আরেকজনে পায়খানা খেলে আপনি পায়খানা খাবেন না, আপনি খাবার পারবেন এটা। আপনি কিভাবে বলেন দরকার নেই, এগুলো সব সাফ করবেন। আপনি জিনিস সরান, এখনই সরাবেন। লোক দিচ্ছে, আপনি রাখছেন কেন, কারণটা বলেন। আপনার রাখছে কেন, আপনার এই উত্তর এখানে রাখা তো সবাই কাজ করতেছে। আপনি বলছেন যে হ্যাঁ, আপনি বলছেন আপনি সরাই দিন। এই সরকারি রাস্তার মধ্যে কেউ কোনো দোকান দিতে পারবেন না, এবং কি কোনো পেশি শক্তি যে কোনো ধরনের নেতৃবৃন্দ আপনাদের কাছে যদি কোনো চাঁদা বা টাকা চায়, আপনারা কোনোভাবে কাউকে টাকা পয়সা দিবেন না। ধন্যবাদ। আমাদের পবিত্র রমজান মাস চলছে, কিছুদিন পরে আমাদের পবিত্র ঈদুল ফিতর। ঈদুল ফিতর উপলক্ষে আসলে আমাদের সাভারের যে হাইওয়ে আছে, এই রাস্তা লক্ষ লক্ষ মানুষ ব্যবহার করে তাদের নিজেদের বাড়ি যাওয়ার জন্য। তো আমরা অতীত অভিজ্ঞতা থেকে দেখেছি ঈদুল ফিতর বা এরকম যে কোনো বড় ধরনের বন্ধের সময় আমাদের এই রাস্তা প্রচণ্ড জ্যাম হয় এবং মানুষ আসলে হাজার হাজার মানুষ ঘন্টার পর ঘন্টা রাস্তায় অতিবাহিত করে। তো এর মূল কারণ উদ্ঘাটন করতে গিয়ে আমরা দেখতে পেয়েছি যে আসলে 6টা স্পট রয়েছে সাভার উপজেলায়, যে স্পটগুলোর হাইওয়ে এবং পাশে সার্ভিস লেন অবৈধ দখলদার এবং যারা ফুটপাতে ব্যবসা করে এবং হকার, তাদের মাধ্যমে এটা আসলে দখল হয়ে গেছে এবং ওই জায়গাতে গাড়ি আসলে স্লো হয়ে যায়। তো আমরা এই 6টা স্পট যে আইডেন্টিফাই করেছি, আমরা এবার এই পবিত্র রমজান মাসেই সেই 6টা স্পট আমরা অভিযান পরিচালনা করব এবং স্পটগুলো আমরা অবৈধ দখলমুক্ত করব, যাতে ঈদের সময় মানুষ নির্বিঘ্নে বাড়ি পৌঁছাতে পারে। তো সেই উপলক্ষে আজকের আমরা 2টা স্পট অভিযান পরিচালনা করেছি। একটা হলো নবীনগর বাস স্ট্যান্ড এবং এটা হলো আমাদের পল্লী বিদ্যুৎ বাস স্ট্যান্ড, অর্থাৎ নবীনগর টু চন্দ্রা হাইওয়ে যেটা রয়েছে সেটা। এর পরবর্তীতে আমরা বাকি স্পটগুলো আসলে আমরা নিয়মিতভাবে অভিযান পরিচালনা করি। সাভার বাস স্ট্যান্ড এরিয়া যেটা, সেখানে আসলে শত শত আমাদের হকাররা রয়েছে যারা ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করছে। এমনকি আমাদের ওভারব্রিজ যেটা, সেটাও আসলে দখল করে তারা ব্যবসা পরিচালনা করে। তো এটা সাভারের বড় সমস্যার মধ্যে একটি। তো আমরা আসলে যে 6টি স্পটের কথা আপনাদের বলেছি, সেই 6টা স্পটের ভিতর সাভার বাস স্ট্যান্ডও রয়েছে, যেটা আমরা খুব শীঘ্রই এই সপ্তাহের ভিতরেই অথবা আগামী সপ্তাহের শুরুই সেখানে অভিযান পরিচালনা করব এবং ইনশাল্লাহ আমরা সেটা দখলমুক্ত করতে সমর্থ হব। আসলে অভিযানে আপনি যখন অভিযান পরিচালনা করেন তখন অনেকগুলো বিষয় চিন্তা করতে হয়। যাদেরকে আপনি উচ্ছেদ করলেন তাদেরকে আপনারা কিভাবে পুনর্বাসন করবেন বা কিভাবে এটা ম্যানেজমেন্টের আওতায় নিয়ে আসবেন। এটা সুন্দর ম্যানেজমেন্টের আওতায় নিয়ে আসলে আসলে এরকম বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয় না। ইতিমধ্যে একাধিক অভিযান পরিচালনা করা হয়েছে, আবার তারা পুনরায় সেই জায়গা দখল করেছে। তো এবার আমরা যে উচ্ছেদগুলো করব, আমাদের একটু ভিন্ন পরিকল্পনা রয়েছে। আমরা এই স্থানগুলো উচ্ছেদ করার পরে যারা মালিক অর্থাৎ রোডস্ট্যান্ড হাইওয়ে অথবা আমরা স্থানীয় সরকার বিভাগ যারা রয়েছে, অর্থাৎ পৌরসভার এলাকা হলে পৌরসভা বা ইউনিয়ন পরিষদের জায়গার ভিতরে হলে আমরা ইউনিয়ন পরিষদ, তাদের নিকট এটা হস্তান্তর করবো এবং তাদেরকে আমরা একটা সুন্দর ম্যানেজমেন্টের জন্য নির্দেশনা প্রদান করব। আশা করি পরবর্তীতে আর এরকম দখল হবে।